এইবার বিরোধী দল চাপে এখন বর্তমান সরকার, কারণ হান্নান মাসুদ এবং জামাতের আমির নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, জামাতের সকল এমপি যারা আছেন তাদের বক্তব্যে বোঝা যায় যে কোনো মুহূর্তে একটা সিদ্ধান্ত তারাই নিতে পারে। কারণ তারা অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের স্টাইলে সরকার চালাচ্ছেন এই সরকার। যদি এইভাবে যদি চলে, যে কোনো মুহূর্তে একটা তারা সিদ্ধান্ত নেবেন যে রাজপথে নামার। রাজপথে নামলে দেশ আবার অচল হবে, আবার দুর্ভিক্ষ নেমে আসবে দেশে, দেশের মানুষ আবার আগের মতো কষ্ট পাবে। কিন্তু আমরা চাই না এই যত দ্রুত সম্ভব জুলাই সনদটা বাস্তবায়ন করলে সব সমস্যার সমাধান। এখন সমস্যা একটা লাগাই, জুলাই জুলাই সনদটা বাস্তবায়ন করলে সমস্যাটা কি? জুলাই সনদ বাস্তবায়ন হলে তাদের ক্ষতির বেশি কি জানেন? তারা এখন রাজনীতি করতে পারবেন না, সরেসর হইতে পারবেন না। যদি সরিয়াচার হতে না পারেন, 2-3 বার যদি ক্ষমতায় আসতে না পারেন, তাহলে তারা টাকার পাহাড় কিভাবে করবেন? যেভাবে এখন জামাত একের পর এক, জামাত এনসিপি একের পর এক চমক দেখাচ্ছেন, কোনটাশা বিএনপিরা তারা দিশেহারা এখন যে জামাত এগুলা কি শুরু করছে এবং এনসিপির এমপিরা কি শুরু করছে। একের পর আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন, জামাতের যেগুলা 11 দলীয় জোটের যেগুলা এমপি আছেন তাদের এলাকায় খোঁজখবর নিয়ে দেখেন, এরা 70% দুর্নীতি মুক্ত করিয়ে লাগছে। সেটা আমি নিজে প্রমাণ। কারণ এরা যে পদক্ষেপ গুলো নিচ্ছেন যে আমরা চাই না, এরা বলতেছে আমরা চাই না যে দেশের মানুষ কষ্ট পাবে। দেশের মানুষ আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাইছেন তাদের প্রতিনিধিত্ব করার জন্য, তাদের গোলামি করার জন্য, তাদের শাসক হওয়ার জন্য। জামাতের এই এমপি আপনার সার্কেলে করে দেখলাম মানুষের দুয়ারে দৌড়ে যাচ্ছে। আর কি চান ভাই? এমন একটা তো দেশে আমরা চেয়েছিলাম যে এমপি 5 তলায় নয়, 19 তলায় থাকবে। এমপিকে আমরা খুঁজে পাবো না, খুঁজতে যাবো, খুঁজেও আমরা উজাল ধরে খুঁজে পাবো না, কিন্তু সে এমপি এখন আমাদের ঘরের দুয়ারে দুয়ারে। এরকম একটা তো দেশ চেয়েছিলাম যে এমপিরা কত বিলাসবহল গাড়িতে করে যান, তাদের খোঁজ খবর পাওয়া যায় না। কিন্তু সেই জামাত এবং এনসিপির এমপিরা কেউ রিক্সায় করে সংসদে যাচ্ছেন, কেউ চিনজি করে সংসদে যাচ্ছেন। এমন একটা দেশ তো চেয়েছিল। আচ্ছা, বিগত দিনের এমপি যারা ছিলেন তারা এমপি হইতে পারলে তারা মনে করে যে আমরা প্রধানমন্ত্রী, এবং তাদের একটা ভাব, তখন তাদের সাথে কথা বলা হবে। এটাই তো দেশ। এই দেশ আমরা চাই না। আমরা এখন জনগণের সরকার চাই, জনগণের দেশ চাই। আমরা স্বৈরা শাসক চাই না। আমরা চাই দেশটা যাতে মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুরের মতো উন্নত হোক, দেশের দুর্নীতি বন্ধ হোক। দেশের দুর্নীতি বন্ধ করতে হলে আমাদের কি করতে হবে? সব মানুষকে নির্বাচিত করে ভোট কেন্দ্র পাহারা দিয়ে যাতে কেউ দখল করতে না পারে, কেউ ঢুকতে না পারে, এইভাবে আমাদের ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করে, ভোট দিয়ে চলে আসলে হবে না, তাদেরকে জয়যুক্ত করে প্রয়োজন আমরা কেন্দ্রের বাইরে পাহারা দিব, কেউ ঢুকে কিনা। এইভাবে তাহলে এই সব মানুষদেরকে আমাদের নির্বাচন করে তাদেরকে জয়যুক্ত করে হাতে করে আনতে হবে। যদি ভোট দিয়ে যদি ছেড়ে চলে আসেন তাহলে আবার কারচুপি হবে। প্রস্তুত থাকুন স্থানীয় সরকার নির্বাচনের জন্য। এইবার তো শিক্ষা তো একবার হয়েছে দেশের জনগণ, এবার এমন ভুল করবেন না যাতে বাকিটা জীবন আবার পস্তাতে হয় আমাদের। ধন্যবাদ।